মেয়েরা 2 দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে আসলে কোনটা রেখে কোনটা খাওয়াবে এটা নিয়ে তারা খুবই ব্যস্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার আম্মু বরাবরই এমন, যখন আমরা তাদের কাছে বেড়াতে যাব তখন তারা কোনটা রেখে কোনটা খাওয়াবে এটা নিয়ে খুবই ব্যস্ত হয়ে যায়। সারাদিন তো শুধু খাওয়ার উপরে রাখতে চায়। আমার তো এই জন্য বাবার বাড়িতে বেড়াতে যেতেই ভয় করে, বিশেষ করে আমার আব্বুর জন্য। আমার আব্বু একবেলা না খেয়ে ঘুমাতেই দিবে না। এখনো যে এক বাচ্চার মা হয়ে গেছি, বাবার বাড়িতে বেড়াতে গেলে আমার আব্বু এখনো ওষুধ উঠিয়ে খাওয়ায়, ওষুধ পানি নিয়ে এসে হাতে ধরিয়ে দিবে যে খাও। বিয়ের আগে বাবার বাসায় যদি শখ করে একদিন বিছানাও গোছাতাম, তাও আমার আম্মু একদম গর্ব করে বলতো আমার মেয়ে ঘরের কাজ করে। আর শ্বশুর বাড়িতে সারাদিন গাধার মতো খাটার পরেও দিন শেষে রেজাল্ট আসে জিরো। তারা বলবে সারাদিন কি করো, কি কাজ করো না করো, তাদের কাছে আমাদের কাজের কোনো মূল্যই নেই। যাই হোক, সবার ক্ষেত্রে এরকম হয় না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে খুবই খারাপ হয়। সারাদিন কাজ করার পরেও তাদেরকে বলা হয় সারাদিন কি এমন কাজ করো। আজকে আমি এই কথাগুলো ভিডিওতে বলার আমার কোনো নিয়ত ছিল না, কিন্তু আমার এক বান্ধবী আমার সাথে গল্প করছিল যে জানো আমি সারাদিন প্রচুর কাজ করি, সারাদিন নিজেকে আয়নাতে দেখার একবারও টাইম পায় না, তবু আমাকে শুনতে হয় কি এমন কাজ করো তুমি, আমি কত বোকা তাই না। ভিডিওতে এই কথাগুলো বললেই তো আমাদের সমাজটা পাল্টে যাবে না। ভিডিওতে এই কথাগুলো বললেই তো আর কিছু কিছু শাশুড়ির আচরণ পাল্টে যাবে না, কিছু কিছু শাশুড়ির মন মানসিকতা সে আগের মতো থাকবে না। তাদের কথা পূর্বে আমরা আমাদের শাশুড়ির থেকে যে লেভেলের অত্যাচার সহ্য করেছি, একদম সেই লেভেলের অত্যাচার আমাদের বৌমাদের সহ্য করতে হবে। তারা যে পূর্বে যে যে কষ্ট সহ্য করেছে সবই তাদের বৌমাদের থেকে একদম সুদে আসলে উঠিয়ে নেবে। যাই হোক, ভিডিওতে এত তেরা বেঁকা কথা শুনে কেউ কিছু মনে করবেন না, আসলে কথাগুলো অনেক কষ্ট থেকে বলেছি। একটা মেয়ে তো আর একটা মেয়ের কষ্ট বোঝে তাই না। আমার বান্ধবী যখন আমাকে এই কথাগুলো বলছিল আমার খুবই খারাপ লাগছিল। যে যাই বলুক না কেন, একটা মেয়ের জীবন সুন্দর থাকে বিয়ের আগে, যখন সে তার বাবার কাছে থাকে, যখন সে তার বাবার রাজকন্যা হয়ে থাকে। কিছু কিছু মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরেই তো তাকে শ্বশুর বাড়ির লোকজন একদম জাহান্নাম দুনিয়াতেই দেখিয়ে দেয়। আল্লাহর কাছে একটাই চাওয়া, সেসব মেয়েদের যেন আল্লাহ প্রচুর ধৈর্য দেয়। যাই হোক, আমার এই কথাগুলো কিছু কিছু নীতিমান লোক আছে তাদের কাছে হয়তো একদম মিম পাতার মতো তিতা লাগবে, এতে আমার কোনো সমস্যাই নেই। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।